আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহপান ডিমটাস ওভারসিজ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ম্যানেজার। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কথাগুলো আপনারা যারা সিঙ্গাপুর যাবেন বা সিঙ্গাপুর বিষয় আন্ডারস্ট্যান্ডিং আছেন তাদের উদ্দেশ্য। সেটা হলো কি যে কিছুদিন আগেও, বছর দেড়েক বা দুয়েক আগেও বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে 3-4 মাস সময় লাগতো ফ্লাইট হতে। ট্রেনিং করে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে 3 থেকে 4 মাস সময় লাগতো। এখন কেন ট্রেনিং করে সিঙ্গাপুরে যেতে গিয়ে 8 মাস, 10 মাস বা 1 বছরও লেগে যায়? এটা অনেকের কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি আপনাদের ক্লিয়ার করতেছি। সেটা হলো, সিঙ্গাপুর ফরেনার ওয়ার্কার যারা নেয়, শুধু বাংলাদেশ থেকে নেয় না, ওরা বিশ্বের 7-8টা দেশের থেকে ফরেনার ওয়ার্কার নেয়, জেনারেল ওয়ার্কার হিসেবে নেয়। তার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এরকম। ওরা লোকগুলো নেয় কিন্তু একটা কোটা সিস্টেম, অর্থাৎ বাংলাদেশ থেকে কতগুলো লোক নেবে, ইন্ডিয়ার থেকে কতগুলো লোক নেবে, এর একটা সংখ্যা আছে। ওরা এই সংখ্যাগুলো ফিক্সড করে দেয়। যেরকম বাংলাদেশে একটা কোটা সিস্টেম আছে যে সরকারি গভর্নমেন্ট জব করতে গেলে কোটার বাইরে ওরা কোটা বরাদ্দ আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোটা বরাদ্দ দিয়ে থাকে। তা সিঙ্গাপুর ওই একই সিস্টেমে ওয়ার্কার নেয় বিভিন্ন দেশের থেকে। এটা একটা কোটা সিস্টেমে লোক নেয়। অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে 300 লোক নিচ্ছে প্রতি মাসে, ইন্ডিয়ার থেকে নিলে 1000 করে প্রতি মাসে। এরকম একটা কোটা সিস্টেমে যেহেতু লোক নেয়, সেক্ষেত্রে টাইমটা ওদের পরে ডিপেন্ড করে যে কোন টাইমে ওরা বেশি কোটা দেবে, বেশি লোক নেবে। যে সময় বেশি কোটা দেয় সে সময় বেশি লোক নেয়। আমাদের 2022 সালেও সিঙ্গাপুর গভর্নমেন্ট প্রতি মাসে বাংলাদেশ থেকে 5-6 হাজার লোক নিত। সেই কোটা কমায়ে এখন অনলি 300 করেছে বাংলাদেশে, প্রায় রানিং 2 বছর। 22 সালে আগস্ট, জুলাই বা আগস্টের পরের থেকে বাংলাদেশে কোটা অনেক কমায় দিয়েছে। দেওয়ার কারণে বাংলাদেশে এই কোটার সমস্যার কারণে অনেক সেন্টার বন্ধ আছে অলরেডি। এখন কোটা যতদিন না বাড়াচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট, আপনার যেতে সময় একটু বেশি লাগবে, কারণ কোটা ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না আর সিঙ্গাপুরে যেতেও পারবেন না। যেহেতু সিঙ্গাপুর বিসিএ অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটির তত্ত্বাবধানে যে স্কেল করে যায় বাংলাদেশ থেকে, এটা একটা কোটা সিস্টেমে যায়। এই কোটা যতদিন সিঙ্গাপুর গভর্নমেন্ট না বাড়ায় দিচ্ছে ততদিন আপনাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে গেলে অবশ্যই লং টাইম ট্রেনিং করে পরীক্ষা দিয়ে যেতে হবে। যদি কখনো কোটা বাড়ায় দেয় সেক্ষেত্রে আপনার অল্প সময় আবার সাবেক সেই সময় যেতে পারবে। এক সময় আমরা 2 মাস 3 মাসের কথা বলে ভর্তি করায়, 3 মাসের কথা বলে ভর্তি করায় 2 মাসেও পরীক্ষা দিয়েছি। কিন্তু বর্তমান যারা ভর্তি আছে তাদের আমরা বলেই নিচ্ছি যে এখন যেতে গেলে অনেক টাইম লাগবে। টাইম অনুযায়ী আপনারা যদি যেতে ইচ্ছুক অবশ্যই যেতে পারবেন, কিন্তু এখন লং ট্রেনিং করতে হয়, লং টাইম, এবং সিঙ্গাপুর যাওয়ার খরচও অনেক বেশি। আদার্স সিঙ্গাপুরে গেলে স্যালারিও আগের তুলনায় বেশি, কারণ এখন ডলার রেট বেশি। সব মিলিয়ে বর্তমান সময় ডিফিকাল্ট যাচ্ছে। তারপরেও আপনারা যারা সিঙ্গাপুর যাবেন, যদি আপনাদের সিঙ্গাপুর বিষয়ে নলেজ থাকে সেই ক্ষেত্রে এই পথে আপনারা আসতে পারেন বা যেতে পারেন। তবে আর একটা কথা ক্লিয়ার করে রাখি, যদি আমাদের সেন্টারে 100 লোক ট্রেনিং করে, তা 100-র ভিতরে 80 জনের রিলেটিভের মাধ্যমে সিঙ্গাপুর যাবে। অর্থাৎ তাদের সিঙ্গাপুরি বিষয় মোটামুটি একটা নলেজ আছে, তাদের নিজস্ব লোকের মাধ্যমেই তারা সিঙ্গাপুর যাবে। জাস্ট স্কেলটা করে আমার এখান থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে যাবে। এই লং টাইম লাগে কেন, এই প্রশ্নের কারণে আমার এই ভিডিওটা আপনারা একটু দেখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে রেখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।